ব্রেকিং আজ পেনশনারদের নিয়ে বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী। বেতন ও পেনশন ভাতায় আসলো যুগান্তকারী পরিবর্তন। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। প্রিয় সরকারি চাকরিজীবী মহোদয়গণ, আপনারা যদি সবার আগে নবম পে স্কেলের আপডেট পেতে চান তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর দেশের লাখো পেনশনারদের জন্য এলো এক বড় সুখবর। আজ এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি ঘোষণা দিয়েছেন যা শুধু বর্তমান পেনশনভোগীদের জন্যই নয়, ভবিষ্যতের অবসরপ্রাপ্তদের জীবনেও বড় পরিবর্তন আনতে যাচ্ছে। এই ঘোষণাকে ঘিরে ইতোমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে এই পে স্কেলের অপেক্ষায় ছিলেন, তাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে এক পর্যায়ে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, নবম পে স্কেল চলতি মাসের মধ্যেই কার্যকর করা হবে। এই ঘোষণার পর থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারী এবং বিশেষ করে পেনশনারদের মধ্যে আনন্দের ঢেউ বইতে শুরু করেছে, কারণ বহুদিন ধরে তারা এই পে স্কেলের অপেক্ষায় ছিলেন। অনেকেই মনে করছেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দীর্ঘদিনের একটি বড় দাবি পূরণ হবে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই পরিবর্তন বাস্তবে কতটা প্রভাব ফেলতে পারে। যদিও সরকার আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট হার জানায়নি, তবুও সাধারণভাবে ধারণা করা হচ্ছে কিছুটা বৃদ্ধি আসবে, যা পেনশনারদের জন্য ইতিবাচক হবে। উদাহরণ হিসেবে ধরা যায়, একজন পেনশনার যদি বর্তমানে ১৫,০০০ টাকা পান, তাহলে প্রায় ২০% বৃদ্ধি হলে তার পেনশন দাঁড়াতে পারে প্রায় ১৮,০০০ টাকার কাছাকাছি। অর্থাৎ প্রতি মাসে প্রায় ৩,০০০ টাকা বাড়তি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়, যা দৈনন্দিন খরচে কিছুটা স্বস্তি দিতে পারে। এই বাড়তি অর্থ খুব বড় না হলেও নিয়মিত খরচের ক্ষেত্রে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যারা একমাত্র পেনশনের উপর নির্ভরশীল, তাদের জন্য এই সামান্য বৃদ্ধি বাস্তব জীবনে বড় পার্থক্য তৈরি করতে পারে। ওষুধ, বাজার বা বিদ্যুৎ বিলের মতো প্রয়োজনীয় খরচ মেটাতে এই বাড়তি অংশ অনেকটাই সহায়ক হয়ে ওঠে। তাই পেনশনারদের দৃষ্টিকোণ থেকে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসাবে দেখা হচ্ছে। আরেকটি উদাহরণ হিসেবে ধরা যায়, বর্তমানে যদি কোনো পেনশনার ২০,০০০ টাকা পেয়ে থাকেন, তাহলে ২০% থেকে ২৫% বৃদ্ধি হলে তার পেনশন দাঁড়াতে পারে ২৪,০০০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে। এতে করে মাসিক বাড়তি আয় হবে প্রায় ৪,০০০ থেকে ৫,০০০ টাকা। বছরে হিসাব করলে এই অতিরিক্ত অর্থ দাঁড়ায় প্রায় ৪৮,০০০ থেকে ৬০,০০০ টাকা, যা একজন অবসরপ্রাপ্ত মানুষের জন্য বেশ সহায়ক হতে পারে। তো ভিডিওর এই পর্যায়ে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। প্রধানমন্ত্রী আরও বলেন, এই নতুন পে স্কেলের সবচেয়ে বড় সুবিধাভোগী হবেন পেনশনাররা। অর্থাৎ শুধু চাকরিরত কর্মচারীরাই নয়, যারা ইতোমধ্যে অবসর নিয়েছেন তাদের মাসিক আয়েও আসবে ইতিবাচক পরিবর্তন। দীর্ঘদিন ধরে একই আয়ে চলতে থাকা পেনশনারদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসাবে কাজ করবে। বর্তমান বাজার পরিস্থিতিতে এই ধরনের উদ্যোগ অনেকটাই সময় উপযোগী বলে মনে করা হচ্ছে। এই সুবিধার পাশাপাশি আরও কিছু খাতে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। যেমন চিকিৎসা ভাতা বা অন্যান্য সহায়ক ভাতা কিছুটা বাড়ানো হলে পেনশনারদের জন্য এটি আরও উপকারী হবে। ধরা যাক, বর্তমানে চিকিৎসা ভাতা ১৫০০ টাকা থাকলে সেটি বাড়িয়ে প্রায় ২,০০০ টাকার কাছাকাছি করা হতে পারে। এতে করে মাসিক খরচ সামলানো কিছুটা সহজ হয়ে যাবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, এই পে স্কেল কি এক ধাপে কার্যকর হবে নাকি ২ ধাপে বাস্তবায়ন করা হবে। উত্তরে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানান, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার চাইলেই একসাথে সবকিছু বাস্তবায়ন করতে পারে, কিন্তু এতে অর্থনীতির উপর চাপ পড়তে পারে। তাই বাস্তবতা মাথায় রেখে ধাপে ধাপে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এতে করে একদিকে যেমন সরকার অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে পারবে, অন্যদিকে পেনশনাররাও ধীরে ধীরে সুবিধা পেতে শুরু করবেন। এই ধরনের পরিকল্পনা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য সহায়ক হয় এবং ঝুঁকি কমায়। এই ২ ধাপের বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝতে গেলে বলা যায়, প্রথম ধাপে একটি অংশ কার্যকর হবে এবং পরবর্তী সময়ে বাকি অংশ যোগ হবে। উদাহরণ হিসেবে যদি মোট বৃদ্ধি ২৫% ধরা হয়, তাহলে প্রথম ধাপে প্রায় ১২% এবং পরবর্তী ধাপে বাকি অংশ কার্যকর হতে পারে। এতে করে পরিবর্তনটি ধীরে ধীরে বাস্তবায়ন করা সম্ভব হবে। ধরা যাক, একজন পেনশনার বর্তমানে ২০,০০০ টাকা পাচ্ছেন, প্রথম ধাপে তা বেড়ে প্রায় ২২,৪০০ টাকায় যেতে পারে। এরপর দ্বিতীয় ধাপে সম্পূর্ণ বৃদ্ধি যোগ হলে সেটি প্রায় ২৫,০০০ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে করে ধাপে ধাপে হলেও শেষ পর্যন্ত পূর্ণ সুবিধা পাওয়া সম্ভব হবে। বর্তমান সময়ে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় পেনশনারদের জন্য পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। অনেকেই সীমিত আয়ের কারণে বিভিন্ন প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছেন। এই অবস্থায় নতুন পে স্কেল কার্যকর হলে তাদের জন্য কিছুটা স্বস্তির সুযোগ তৈরি হবে।
যদিও এটি সব সমস্যার সম্পূর্ণ সমাধান নয়, তবে একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসাবে কাজ করবে। এই ঘোষণার ফলে পেনশনারদের মধ্যে একটি আশাবাদী মনোভাব তৈরি হয়েছে। অনেকেই এখন গ্যাজেট প্রকাশের অপেক্ষায় আছেন এবং কবে থেকে এই সুবিধা বাস্তবে কার্যকর হবে সেটি জানতে আগ্রহী, কারণ বাস্তবে অর্থ হাতে পাওয়ার বিষয়টি সবার কাছেই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পরিবর্তনের প্রভাব শুধু ব্যক্তিগত নয়, সামগ্রিক অর্থনীতিতেও পড়তে পারে। কারণ পেনশনারদের হাতে অতিরিক্ত অর্থ এলে তা বাজারে খরচ হবে, যা অর্থনৈতিক গতিশীলতাকে কিছুটা গতিশীল করতে সাহায্য করবে। ছোট ব্যবসা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার সবখানেই এর একটি ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে। ফলে এই পে স্কেল শুধু ব্যক্তিগত স্বস্তিই নয়, সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতাও বাড়াতে ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রীর এই ঘোষণা শুধু বর্তমানের জন্যই নয়, ভবিষ্যতের দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ এটি প্রমাণ করে যে সরকার পেনশনারদের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং তাদের কল্যাণে কাজ করতে আগ্রহী। এখন স্বাভাবিকভাবেই সবার মনে আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই পে স্কেল বাস্তবায়নের পর পেনশনারদের জীবনে দীর্ঘমেয়াদে কী ধরনের পরিবর্তন আসতে পারে। অনেকেই মনে করছেন এটি শুধু একটি সাময়িক স্বস্তি নয়, বরং ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে। কারণ যখন একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি তার ন্যূনতম প্রয়োজনগুলো নিশ্চিন্তে মেটাতে পারেন, তখন তার মানসিক চাপ অনেকটাই কমে যায়। আর এই মানসিক স্বস্তি জীবনের সবচেয়ে বড় সম্পদ হিসাবে কাজ করে।